وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل فلا حرج فمن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر بصري ومن شر سمعي ومن شر قلبي ومن شر مني. খানজানিয়া হাবিবিয়া সিবি স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা প্রাঙ্গণ, চাপাতলা, পশ্চিমপাড়া, রামদিয়া বাজার সদর এর উদ্যোগে 12তম বার্ষিক ইসারে সব ও ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে হাজারো মানুষের মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষের মাঝ হতে যাচাই বাছাই করে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে একটি ইসলামী মজলিসে, কোরআন ও হাদিসের মজলিসে আসবার, কিছু বসবার এবং এখান থেকে কিছু জ্ঞান অর্জন করার, কিছু আমল অর্জন করার তৌফিক দান করেছে। জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস
ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমানদার আর মুসলমান কখনো এক নয়। আপনি কালিমা পড়েছেন, ঈমান এনেছেন, ঈমানদার হয়েছেন। ঈমানদার কাকে বলে? বুখারী শরীফের 4777 নম্বর হাদিস, হাদিসে জিবরিল নামে পরিচিত হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো মাল ঈমান, আল্লাহ রাসূল উত্তর দিলেন আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান বলা হয় আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনা, রাসূলগণের উপর ঈমান আনা, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিয়ামত দিবসে সেটার উপর ঈমান আনা, এবং কিয়ামত দিবস পরকাল হবে এটার উপর ঈমান আনলেই ব্যাস সে ঈমানদার। কিন্তু মুসলমান না। আল্লাহ সূরা বাকারা 208 নম্বর আয়াতের দ্বারা বোঝা যায় যে ঈমানদার আর মুসলমান কখনো এক নয়। সূরা নিসার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমানদার হও। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন হে মুসলমান তোমরা ঈমানদার হও, আল্লাহ বললেন হে ঈমানদার তোমরা পরিপূর্ণ মুসলমান হও। বোঝা যায় ঈমানদার আর মুসলমান কখনো এক নয়। তো ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? ঈমানের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হলে আপনাকে আমাকে 5টি গুণে গুণান্বিত হতে হবে। নাম্বার 1, আল ইসলামের শাব্দিক অর্থ আত্মত্যাগ করা, আত্মসমর্পণ করতে হবে আপনাকে আমাকে। 2 নাম্বার ইখলাস থাকতে হবে। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা রাখতে হবে। কুফর, শিরক, বিদআত কোন প্রকার কুসংস্কার আপনার মাঝে থাকা যাবে না। 4 নাম্বার উত্তম আখলাক, উত্তম চরিত্রের চরিত্রবান হতে হবে। 5 নাম্বার আপনার লেনদেনের স্বচ্ছ থাকতে হবে। যে কোনো লেনদেন হোক, যে কোনো লেনদেন হোক আপনার লেনদেন স্বচ্ছ থাকতে হবে। এই 5টি গুণে গুণান্বিত যখন আপনি হতে পারবেন আয়াত অনুযায়ী আপনি তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তখন আপনি পরিপূর্ণ মুসলমানে পরিণত হতে পারবেন। প্রিয় ভাইরা আমার, ইসলাম কাকে বলে? বুখারী শরীফের 4777 নম্বর হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেন আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। 1 নাম্বার আল্লাহর ইবাদত করতে হবে, 2 নাম্বার তার সাথে অন্য কাউকে কোনো প্রকার শরীক করা যাবে না। সেটা সম্মানজনক হোক, দূরবর্তী ভাবে হোক, সরাসরি ভাবে হোক, কোনোভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইস যাকাত, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। মুসলিম শরীফ 8 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলিয়ে দেন ইসলাম বলা হয় আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মাঝে ঢুকতে হলে, মুসলমান হতে হলে আপনাকে আমাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলার মাধ্যমে, এই বাক্যটা বলার দ্বারা আপনি কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। এই বাক্যটা বলার মাধ্যমে আপনি শুধু ঈমান এনেছেন, ইসলামের মাঝে এখনো ঢোকেননি। ইসলামের মাঝে ঢুকতে হলে ইসলামের যত বিধিবিধান আছে সবকিছু আপনাকে পালন করতে হবে। যেমনি ভাবে কোনো প্রতিষ্ঠান হোক, স্কুল, মাদ্রাসা, যখন আপনি সেখানে যান, বাচ্চাদেরকে নিয়ে যান, একটা ভর্তি ফরম আপনাকে দেওয়া হয়। এই ভর্তি ফরম পূর্ণ করার মানে হলো পরবর্তী যত নিয়ম কানুন থাকবে, যত আইন থাকবে এই মাদ্রাসা সবগুলো মানা এই বাচ্চার উপরে ওয়াজিব। ঠিক তেমনি ভাবে আপনি আমি যখন কালিমা পাঠ করলাম, এটা ইসলামের প্রথম দরজা আমি খুললাম, টিকিট কাটলাম, ভিতরে ঢুকলাম, এখন ইসলামের যত বিধান আছে আপনাকে আমাকে সেটা পালন করতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 131 এবং 32 নম্বর আয়াতে বলেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين।
ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারে বলেন, স্মরণ করো তখনকার কথা যখন তার রব তাকে বলেছিল তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক যিনি তার সামনে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তারা সকলেই তাদের সন্তানদেরকে একই ওসিয়ত করে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীন নির্ধারণ করেছেন, দ্বীনকে মনোনীত করেছেন, ওই দ্বীনের উপর তোমরা অটল থাকবা। দ্বীন কোন দিন? সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন হলো ইসলাম। একমাত্র ধর্ম হিসেবে ইসলাম ধর্মই প্রতিষ্ঠিত হতে হবে। কোরআনের মাঝে কিছু এমন আয়াত আছে যে আয়াতগুলো পঠিত হয়, পড়া হয়, কিন্তু আয়াতগুলোর বিধান কার্যকর নেই। তোর মধ্যে একটি আয়াত হলো সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম সে পালন করবে। আয়াত পড়া হবে কিন্তু আয়াতের বিধান কার্যকর নয়, যার যার ধর্ম সে নয়, ইসলাম ধর্মই পালন করতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হিসেবে ধর্ম হিসেবে একমাত্র একটাই থাকবে, সেটি হলো ইসলাম। আপনি আমি যদি ইসলাম না মানি, যতই ভালো কাজ করি, এগুলো গ্রহণযোগ্য হবে না। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করলো, ফালাই ইউকবালা মিন, সে যত কাজ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, তার কোনো কাজ গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আপনি যতই ভালো কাজ করি না কেন, যতই ভালো কাজ করি, মানুষ সেবায় নিয়োজিত, রাস্তাঘাট করি, বিল্ডিং করি, মাদ্রাসা মসজিদে দান করি, আপনার আমার মাঝে ইসলাম পরিপূর্ণতা নেই, আপনি ক্ষতিগ্রস্ত, আপনি ক্ষতিগ্রস্ত। ইসলামের যতগুলো বিধান রয়েছে সব বিধান আপনাকে আমাকে পালন করতেই হবে। কালিমা পড়া মানে আমি বলেছি আপনি ঈমান আনলেন, এখন আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, তা না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, দুটো বিষয় দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বিধান হয়েছে হিজাব, পর্দা সম্পর্কে। দেখা যায় অনেক সময় আমাদের পাশাপাশি বাড়ি, যার ফলে অনেক পুরুষ মহিলার সামনে সাক্ষাৎ হয়ে যায়। প্রয়োজন পরে আপনি আপনার ভাইয়ের বাসায় গেছেন একটি বিষয় নিয়ে, একটি জিনিস আনবার জন্য। এখন সে বিষয়টি আনতে গিয়ে দেখলেন আপনার ভাই বাসায় নেই। আপনি আপনার ভাবির কাছে চাবেন, আপনার ভাবিকে আপনাকে কিভাবে দিবে? এখন তো যেহেতু অপরাধ দেওয়ার প্রয়োজন রয়েছে, অথবা যে কোনো, শুধু ভাবি নয়, যে কোনো ব্যক্তি, আপনার পর মহিলা যে হবে, অথবা মহিলাদের ক্ষেত্রে পর পুরুষ যে হবে, তাদের ক্ষেত্রে যদি কেউ চায়, সে কিভাবে চাবে, আর সে যখন দিবে কিভাবে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা'আন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, তোমরা যদি তোমাদের কোনো গায়রে মাহরাম যারা আছে তাদের কাছে যদি কোনো কিছু চাও, তাহলে ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, পর্দার অপর পাশ থেকে চাইতে হবে। অপর পাশ থেকে যেতে হবে, আর সেও অপর পাশ থেকে দিবে। এই আয়াতটা সবথেকে বোঝা যাচ্ছে, তার মানে বোঝা গেল পুরা ব্যক্তি পর্দার ওই পারে থাকবে, পুরুষ পুরা ব্যক্তি এই পারে থাকতে হবে। পুরা ব্যক্তি যে বেশি থাকবে, তার মানে বোঝা যায় যে পুরা বডিটাই পর্দা, ঠিক কিনা? এই যে পুরা বডিটা পর্দা, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
আল মারআতু আওরাতুন, মহিলারা পরিপূর্ণ পুরাটাই হচ্ছে সতর। চুলের মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পুরাটাই সতর। আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইসরাশরাফাহা শাইতান, ফাইদা খারাজাত, যখন সে বের হয় কোনো কাজে, ইসরাশরাফাহা শাইতান, শয়তান তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সৌন্দর্যে বিভিন্ন আঙ্গিকে তাদেরকে ফুটিয়ে তোলে অন্যের সামনে। আল্লাহ রাসূল বলেন যে তারা পুরাটাই পর্দা, পুরাটাই পর্দা। শুধু তার গা ঢাকলে হবে না, শুধু চেহারা ঢাকলে হবে না, হাত ঢাকলে হবে না, পুরাটা তাকে ঢাকতে হবে। আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মাঝে বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। وقرن في بيوتكن, তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা তোমাদের ঘরে থাকো, ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগে যে সকল মেয়েরা বের হতো তাদের মতো বের হয়ো না। তাফসীর ইবনে কাসির মধ্যে লেখেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে তিনি দেখলেন যে তারা কিভাবে বের হতো, তাই তাখরুজু বাইনা ইয়াদির রাজুল, তারা পুরুষের আগে বের হতো। এখনকার সেটা আছে কিনা? বাজারে যায় স্বামী পিছনে, স্ত্রীর সামনে। ব্যাগের সমস্ত বাজারে যত ব্যাগ আছে সব স্বামীর হাতে, স্ত্রীর সামনে আগে আগে দোকানে ঢোকে, সে সব পছন্দ করে। এটা জাহিলি যুগের নিয়ম, এই নিয়মে চলা যাবে না। আল্লাহ বলেন আলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা বের হবে না। তাফসীরে তাবারীর মধ্যে লেখেন যে তারা কিভাবে এটার আরেক ব্যাখ্যা করেছেন যে তারা যে পোশাক অঙ্গ ভঙ্গ করে বিভিন্ন ভাবে এগিয়ে বেরিয়ে তারা কোমর তুলিয়ে তারা হাঁটত, জাহিলি যুগের মেয়েরা। এভাবে চলা যাবে না, এভাবে বের হওয়া যাবে না। আল্লাহ বলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। কারণ এই ঘরটা কি? ঘর হচ্ছে আমাদের মা বোনদের কর্মক্ষেত্র। ঘরটা কি জেলখানা না, কর্মক্ষেত্র। আপনি আমি যারা চাকরি করি বিভিন্ন অফিস আদালতে 8 ঘন্টা 16 ঘন্টা 12 ঘন্টা এক জায়গায় এক রুমেই থাকতে হয়, সেটা কি জেলখানা? জেলখানা না, সেটা কর্মক্ষেত্র। আপনি সেখানে কর্মক্ষেত্র বলে সেখানে 24 ঘন্টা থাকলে মনে হয় না এটা জেলখানা। ঠিক আপনি আমি আমাদের মা বোনদের বলবো যে আপনাদের ঘর হচ্ছে আপনাদের কর্মক্ষেত্র। কেন কর্মক্ষেত্র? সহজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যখন কোনো মেয়ে বা কোনো বউ যখন সে গর্ভবতী হয়, সরকার থেকে তাকে কিন্তু 6 মাসের ছুটি দেওয়া হয়। কেন? সে বাসায় থাকবে, বিশ্রাম নেবে। কারণ একজন মেয়ে একজন মা সে গর্ভবতী হওয়াটাই হচ্ছে তার কর্ম। যে মেয়ের বাচ্চা হয় না তাকে সবাই ধিক্কার জানায়। বাচ্চা জন্ম দেওয়া এটা তাদের কর্ম, আর যা ঘর হচ্ছে তাদের কর্মক্ষেত্র। আল্লাহ বলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা তোমাদের ঘরে থাকো, তোমরা তোমাদের ঘরে থাকো। এখন যদি মনে করেন তাদের উপরে আবশ্যক হয়ে যেত মসজিদে আসা, নামাজ পড়তে আসা, আমাদের পুরুষের যত ঝড় তুফান সব কিছু শেষ হয়ে গেলেও ডুবে যান আপনি সাগরের মাঝে, আপনাকে নামাজ পড়তে হবে। পড়তে হবে কিনা? সমুদ্রের মধ্যে ঢেউ খাচ্ছেন, সময় চলে যাচ্ছে, ইশারা হলেও নামাজ আপনাকে পড়তে হবে। বাড়িতে আছেন মানে আপনাকে মসজিদে যেতে হবে, কিন্তু আপনার আমার মা বোনদের মসজিদে যাওয়া আবশ্যক নয়। যদি আবশ্যক হতো, বাচ্চার বয়স 3 মাস 5 মাস, সে এখন মসজিদে যায়, বাচ্চা কে ধরবে? বাচ্চা মা সবাইকে যেতে হবে, দাদি নানি যারা আছে সবাইকে মসজিদে যেতে হবে, কে ধরবে? আল্লাহ সহজ করে দিয়েছে। না, ঘর তোমাদের কর্মক্ষেত্র, তোমরা ঘরে থাকো, ঘরে থাকলে তোমাদের ফায়দা। যদি কোনো প্রয়োজনে তারা বের হয়, যদি কোনো প্রয়োজনে তারা বের হয়। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, ওয়া আকরাবু মা, এবং তারা আল্লাহর নৈকট্য অর্জন করবে তখন ওয়াইয়া ফি আরি বাইতিহা, যখন সে তাদের ঘরের কোণে থাকবে। যখন তারা তাদের ঘরের কোণে থেকে ইবাদত করবে তখন তারা আল্লাহর বেশি নৈকট্য অর্জন করতে পারবে। সুতরাং
সাবধান, যে কোনো সময় যে কোনো কাজে বের হওয়া যাবে না। হ্যাঁ, যদি প্রয়োজন হয় বের হতেই হয়, বের হওয়ারও বিধান আছে। কিভাবে বের হবে? সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলে দিন, মুমিনদের যারা স্ত্রী রয়েছে তাদেরকেও বলে দিন, তারা যদি বের হয় কিভাবে তারা বের হবে? তারা যেন তাদের সামনে থেকে ঢেকে নেয়, চেহারা ঢেকে যেন তারা বের হয়। বললি আর জওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার সন্তানদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন তারা তাদের সামনে থেকে ঢেকে নিবে কি ফায়দা? দুটি ফায়দা। ذلك أدنى أن يعرفن فلا يؤذين, ذلك أدنى أن يعرفن, তাদেরকে চেনা খুবই সহজ হবে, কারণ তৎকালীন যারা দায়িত্ব ছিল তারা তাদের চেহারা রাখতো না, মাথায় কাপড় দিত না, তারা সামনাসামনি চলে যেত। আর যারা শালীনা মেয়ে থাকতো তারা তাদের সমস্ত চেহারা ঢেকে রাখতো, হাত পা ঢেকে রাখতো, যেকেই তারা বের হতো তাতে চেনা সহজ হতো সে একজন শালীনা মেয়ে, তাকে সম্মান করতে হবে। যখন তারা বের হবে আল্লাহ বলেন তাদেরকে তখন টিচ করা হবে না, উত্তপ্ত করা হবে না। আপনি যখন পর্দা সহকারে বের হবেন, চোখ থেকে হাত মোজা পা মোজা করে বের হবেন, তখন আপনাকে ছেলেরা দেখে কখনো শীষ দিবে না, আপনাকে ছেলেরা দেখে কাগজ ছুঁড়ে মারবে না, আপনার নাম ধরে ডাকবে না, সম্মানের সাথে তাকে সাইড করে দিবে, পাস করে দিবে। আল্লাহর বিধান বলেন তোমরা পর্দা সহকারে বের হও। যদি বের হতে হয় পর্দা সহকারে আপনাকে আমার বোনদেরকে বের হতে হবে। প্রিয় মা ও বোনেরা, আল্লাহর বিধান মানতে হবে, তা না হলে সূরা বাকারার যে 208 নম্বর আয়াতে বললাম, ঈমান আনলে মুসলমান হওয়া যায় না, পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ বলেন তোমরা ইন্তেকাল করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এরপরে যদি তাও প্রয়োজন হয় বের হয়েই পড়ে, তাহলে তারা তখন সময় দেখা যায় হাঁটবে কিভাবে? সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিনা'লামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না, তারা যদি বের হয় কোনো প্রয়োজনে বের হয় তাহলে তারা এমন ভাবে হাঁটবে তারা যেন তাদের গোপন যে সৌন্দর্য সেগুলো যেন প্রকাশ না পায়। জোরে হাঁটা যাবে না, খুব জোরে হাঁটা যাবে না, যাতে তাদের সৌন্দর্য প্রকাশ না পায়। যে সৌন্দর্যগুলো গোপন রাখার কথা ছিল সেগুলো যেন বাহিরে প্রকাশ না পায়। আপনি জোরে হাঁটবেন যার ফলে বাতাসে আপনার কাপড় টাইট হয়ে যাবে, এমন কোন পোশাক পরেও বের হওয়া যাবে না। যদি পর্দা না করা হয়, লম্বা আলোচনার সময় সংক্ষিপ্ত, আমি কিছু শাস্তির কথা বলে দিই। প্রথম শাস্তি হলো সে জিনাকারী হিসেবে বিবেচিত হবে। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লু আইন জানিয়া, শুনে রাখো প্রত্যেকটি চোখ জিনাকারিনী, প্রত্যেকটি চোখ জিনাকারিনী। আল মারআতু, যখন কোন মহিলারা ইস্তাআরাত, যখন কেউ সুগন্ধি লাগায়, ফামাররাত বিল মাজলিসি ফাইয়াজানিয়া, এবং সে যদি কোনো মজলিসের পাশ থেকে হেঁটে যায় তাহলে সে জিনাকারী হিসেবে বিবেচিত হবে। সুগ্রাম, কোন প্রকার আতর, কোন প্রকার সুগন্ধি লাগিয়ে বের হওয়া যাবে না। দ্বিতীয়, দুনিয়াতে আর শাস্তি, তার যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো জিনাকার হিসেবে বিবেচিত হবে। বুখারী শরীফের হাদিস 6253 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বনি আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জিনা নির্ধারণ করে দিয়েছেন, এখান থেকে কেউ বের হতে পারবে না। জিনাল আইয়ান নজরু, চোখের জিনা হলো দেখা,
ওয়া জিনাল ইয়াদি আল মাসু, হাতের জিনা স্পর্শ করা, ওয়া জিনাল লিসান আল মানতিক ওয়াল কালাম, আর মুখের জিনা হলো কথা বলা, অন্যের সাথে কথা বলা, পরপুরুষের সাথে কথা বলা, এটাও জিনা। আল্লাহ রাসূল বলেন ওয়া জিনাল উযুনি, কানের জিনা হলো সানউ, কোন প্রকার গান শোনা, বাদ্য শোনা, কানের জিনা। ওয়া জিনাল কলবি আতামান্নি ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কামনা করা, আকাঙ্ক্ষা করা। ওয়া জিনার রিজলি আল খাতু, পায়ের জিনা হলো হেঁটে হেঁটে সামনে যাওয়া, কোনো অন্যায় কাজের দিকে হেঁটে যাওয়া, এটাও জিনা। ওয়াল ফারাজু ইসাদদিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, আল্লাহ রাসূল বলেন আর তাদের যে অঙ্গ রয়েছে, তাদের যে অঙ্গ রয়েছে এটার মাধ্যমে সে সেটা সত্যায়িত করবে অথবা মিথ্যা প্রতিপন্ন করবে। আপনি একজন পরপুরুষের সাথে নাম্বারে কথা বললেন, এটা জিনা হবে, কানের জিনা। মুখে দ্বারা কথা বলার কারণে মুখের জিনা, তার কণ্ঠ শোনার কারণে কানের জিনা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে এই প্রকার জিনা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, তাই আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন জিনাকারী বিবেচিত না হয়, সেইগুলো আমরা লক্ষ্য রাখবো। 3 নম্বর শাস্তি, আল্লাহ রাসূল বলেন নিশ্চিতভাবে আমি 2 শ্রেণীর লোকদেরকে জাহান্নামী হিসেবে দেখেছি, নিশ্চিতভাবে তারা জাহান্নামে যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 21 নম্বর হাদিস, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণী এমন আছে যারা জাহান্নামী, আমি তাদেরকে দেখে এসেছি। কওমুন মাহুম সিবাতুন, এমন একদল থাকবে যাদের কাছে থাকবে কাজনা বিল বাকারি, গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, ইয়াউরিবুনা বিহান নাস, তারা এগুলো দ্বারা মানুষদেরকে প্রহার করবে। লাম আরাহা, আমি তাদেরকে এখনো দেখি নাই। আল্লাহ রাসূল বলেন আমি আমার জামানায় তাদেরকে পাইনি। তারা একদল এমন থাকবে, তাদের হাতে চাবুক থাকবে, তারা প্রহার করে মানুষদেরকে, এরা জাহান্নামের মাঝে যাবে। দ্বিতীয় শ্রেণী হলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত, দ্বিতীয় এমন এক নারী দল থাকবে, তারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, নিজেরা আকৃষ্ট হবে অন্যের প্রতি, অপরকেও নিজের প্রতি ক্রাশ তারা খাওয়াবে, যদিও পুরা পোশাক হোক, যে কোনো পোশাক হোক। কাসিয়াতুন বলতে মুহাদ্দিস ইকরাম বলেন এখানে পাতলা কাপড় উদ্দেশ্য নয়, শুধু পাতলা কাপড় হতে পারে, এবং পাতলা কাপড় পরেছেন যার কারণে আপনার ভিতরের শরীরগুলো দেখা যায় এবং পোশাক পরা যাবে না, অথবা এমন মোটা কাপড় পরেছেন কিন্তু টাইট কাপড় পরেছেন যার ফলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়, এই ধরনের পোশাকও পরে বের হওয়া যাবে না। এর কারণে কি হয়, মুমিলাতুন ওয়া মাইলাত, এক হলো তারা নিজেরা অন্যের প্রতি আকর্ষণ হবে, দ্বিতীয়ত অন্যদেরকেও তাদের নিজেদের প্রতি আকৃষ্ট করবে। এই ধরনের যদি কেউ পোশাক পরে হয়, আল্লাহ রাসূল বলেন আমি তাদেরকে জাহান্নামের মাঝে দেখেছি। নাউযুবিল্লাহ। সাবধান, আমাদের বাবাদেরকে বলবো আমরা কখনোই আমাদের কন্যা সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে, বৌমাদেরকে এমন কোন পোশাক আমরা কিনে দেব না যার কারণে আল্লাহ রাসূলের হাদিসের বিখালিফ যায়, আল্লাহ কোরআনের খিলাফ যায়, ইসলামের বিরুদ্ধে যায়, ঈমানের প্রতি আঘাত হানে। এমন কোন পোশাক কিনে দেব না যার কারণে আমার বোন, আমার মা, আমার মেয়েদেরকে পুরুষেরা, বোকাতে ছেলেরা টিচ করবে, শীষ দিবে, এমন সুযোগ করে দেব না। সর্বদা এমন পোশাক পরিয়ে দেব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন নাহনু, আমরা যখন মুহরিমুনা কুননা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু মুহরিমুনা, আমরা আল্লাহর রাসূলের সাথে থাকতাম ইহরাম অবস্থায়, যখন আমরা সফরে বের হতাম, ফাইযা লাকিনা রাকিবা, যখন আমরা কোন আরোহণকারীর সাথে সাক্ষাৎ হতো, আসদালনা সিয়াবানা মিন ফাওকি রুউসিনা, আমরা আমাদের কাপড়দেরকে সামনে থেকে একেবারে চেহারা ঢেকে রাখতাম। ফাইযা জাওয়াজনা, যখন আমরা অতিক্রম করে ফেলতাম, রাফা'নাহা, আমরা সেগুলো উঠে নিতাম। অর্থাৎ যখন সামনে কোনো পুরুষ থাকতো না, মরুভূমির মাঝে যখন চলতাম, আমরা আমাদের সেই হিজাবগুলো উঠিয়ে রাখতাম, চোখ উঠানো থাকতো, কিন্তু যখন কোনো পুরুষ কোনো আরোহী আমাদের সামনে থেকে আসতো, আমরা আমাদের কাপড়গুলোকে সামনে থেকে ঢেকে চোখগুলো ঢেকে রাখতাম। আর একটি হাদিস আপনার সামনে বলি, হাত মোজা, পা মোজাতে পড়তে হবে, চোখ দিয়ে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন,
তিনি ইরশাদ করেন ওয়ালা তামতাকিবুল মারাতুল মুহরিমাতু ওয়ালা তালবিসুল কুফফাজাইন। আল্লাহ রাসূলের সাহাবা ইরশাদ করেন যে যখন মহিলারা তারা ইহরাম অবস্থায় থাকবে, যখন তারা হজের মাঝে থাকবে, তারা যেন তাদের চেহারা না ঢাকে, হাত এবং পা মোজা না পরে। এর মানে স্পষ্ট বোঝা যায় যখন হজের মধ্যে থাকবে তখন তারা হাত মোজা পা মোজা পরবে না, চেহারা ঢাকবে না। এর মানে হলো এছাড়া যেখানেই থাকুক না কেন তারা শুধু হজের জায়গা বাদ দিয়ে বাসায় থাকুক অথবা বাইরে যখনই তারা বের হবে, যখনই যেখানেই তারা বের হবে না কেন তাদের চেহারা ঢাকতে হবে এবং তাদের হাত এবং পা মোজা তাদেরকে পরতে হবে। মোহতারাম হাজিরিন, আমরা সর্বদা সতর্ক থাকবো কখনোই আমরা আমাদের মা বোনদেরকে কন্যাদেরকে এমন কোন পোশাক আমরা কিনে দেবো না যেগুলোর কারণে জাহান্নামী সে হয়ে যায়। কারণ আপনি এটা করার কারণে আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখো প্রত্যেকেই তাদের পরিবারে তাদের দায়িত্বের ব্যাপারে সে রাখাও থাকবে, দায়িত্ববান থাকবে। তাকে প্রত্যেকেই তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনি পিতা, আপনি আপনার সন্তানদেরকে কিভাবে চালিয়েছেন, আপনি স্বামী আপনার স্ত্রীদেরকে কিভাবে চালিয়েছেন, আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই ভাই সাবধান। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক ব্যক্তি তাদের গলার মাঝে তাদের আমলনামা ঝুলিয়ে দিয়েছি। কিয়ামতের দিনে আমলনামাগুলো তাদের সামনে খুলে দেওয়া হবে। কিতাবান ইয়ালকাহু মানশুরা, খোলা কিতাব তারা পাবে। তখন তাদেরকে বলা হবে ইকরা কিতাবাক, তোমরা তোমাদের কিতাবকে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিন এই কঠিন দিবসে তুমি তোমার নিজের হিসাব নিকাশের ব্যাপারে তুমি যে যথেষ্ট। আপনারা আমার হিসাব নিকাশ আপনি এবং আমাকে দিতে হবে। তাই ভাই সাবধান, যা কিছু করি না কেন, যে কোনো লেনদেন করি না কেন, জায়গা জমি হোক, নিজের হোক, অন্যের হোক, যে কোনো লেনদেন ভাই সাবধান। আপনার আমার জমি পাশাপাশি আছে, আপনি দেওয়াল দিতে গিয়ে তার জমিতে চলে গেছেন, এমনটা করা যাবে না। জমিতে আজ দিতে গিয়েছেন, আপনার জমিনের শেষ করে আপনি অন্যের জমিনের মাধ্যমে এক বিঘা ঢুকিয়ে দিয়েছেন, এক বিঘা ঢুকিয়ে দেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2452 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান যালামা মিনাল আরদি শাইআন তুইকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিনা। আল্লাহ রাসূলের সাহাবা বলেন যে ব্যক্তি কারো জমি থেকে সামান্য কিছু যদি কেউ জুলুম করে অন্যায়ভাবে, তারপরে অন্যায়ভাবে জুলুম করে যদি সে গ্রহণ করে নেয়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তাকে 7 তক্ক পরিমাণ তার জমি তার গলার মাঝে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের সাহাবা, বুখারী শরীফের 2453 নম্বর হাদিসের মাঝে আবু সালামা থেকে বর্ণনা, তিনি বর্ণনা করেন তিনি একদিন কিছু লোকদের সাথে পরস্পরের সাথে তর্ক বিবাদে লিপ্ত হলেন, তর্কে লিপ্ত হন। যাকার আলী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই বিষয়টি তুলে ধরলেন। আয়েশা বলেন ইয়া আবু সালামা, ইয়া আবু সালামা ইজতানিবিল আরদ, জমিনের থেকে সাবধান থাকো, এই বিষয় থেকে সাবধান থাকো। কারণ তামাম জালামা, যে ব্যক্তি জুলুম করবে, কেউ ব্যক্তি তামাম জালামা কিদা শিবরিন মিনাল আরদি, কেউ জমিন থেকে এক বিঘা যদি কারো থেকে জুলুম করে সে খায়, আল্লাহ রাসূল বলেন তুইকাহু মিন সাব'i আরদিনা, কিয়ামতের দিন তার গলায় 7 তবক পরিমাণ জমিনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। মুহাদ্দিসের ব্যাখ্যার মাঝে লেখেন যে 7 তবক হলো তাকে 7 তবক পরিমাণ তাকে খনন করতে বলা হবে। খনন করার পর এই জমিনগুলো মালার ন্যায় গলার মধ্যে রশির মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ সূরা রাদ নম্বর আয়াতে বলেন উলাইকাল আগলালু কাআনাবিহিম, তাদের গলায় দড়ি পরানো হবে। উলাইকা আসহাবুল জাহান্নাম, আসহাবুন নার, তারা জাহান্নামবাসী হবে। হুম ফিহা খালিদুন, এবং তারা চিরকাল সেখানে থাকবে। মুহতারাম হাজিরিন, তাই সাবধান। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামতের দিন আপনাকে আমাকে আপনার আমার আমলনামা পেশ করা হবে, তখন আমরা বলবো মালি হাযাল কিতাব, এটা কেমন এক কিতাব দিল, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কিছু এখানে ছাড় দেওয়া হয় নাই। ভাই সাবধান, কিয়ামতের দিন যখন আপনাকে আমাকে আপনার আমলনামা দেওয়া হবে,
فسوف يحاسب حسابا يسيرا। যদি আপনার আমার আমল যদি ডান হাতে আসে তাহলে আপনি আমি বেঁচে যাব, আর যদি আপনার আমল নামা বাম হাতে দিয়ে দেয় তাহলে আপনার আমার রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। ভাই সাবধান, আপনি আমি যেখানেই যাই না কেন আপনার আমার লেনদেন স্বচ্ছ করতে হবে। অন্যের জমি ঠকানো যাবে না, ভাই হিসেবে বোনের জমি ঠকানো যাবে না। বোন হয়তো থাকে না, শ্বশুর বাড়ি থাকে, কিন্তু আপনার আমার জমিকে যখন ভাগ করা হয় বোনকে কিছু টাকা দিয়ে আপনি ফিরিয়ে দিয়ে দেন, কিন্তু এই ধরনের কাজ করা যাবে না। বোনের হক বোনকে দিতে হবে সঠিকভাবে। সামান্য পরিমাণ যদি আপনি নেন তো কিয়ামতের দিন এই জমিটা কিন্তু 7 তবক পরিমাণ হয়ে আপনার আমার গলার মাঝে ঝুলিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন সাবধান, বা একটু লক্ষ্য করুন, যখন আপনি ঘরে খনন করছেন, বোনের জমি মেরে খাচ্ছেন, অন্যের জমি মেরে খাচ্ছেন, এমন সময় সূরা তাকবীরের মাঝে বলে ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, নক্ষত্রগুলো ঠাস করে গড়ে পড়বে। এমন সময় আপনি জমিন খুঁড়ছেন, এমন সময় যদি হঠাৎ করে দেখবেন অন্ধকার হয়ে গিয়েছে, ওয়া ইদাস সামাউ শাক্কাত, যখন আসমানগুলো ফেটে পড়বে, তখন এমন অবস্থায় হয়, তখন আপনার আমার কি অবস্থায় না হবে। মোহতারাম হাজিরিন, তাই সাবধান, যারা জমিনের নেওয়ার ক্ষেত্রে কারো অন্যায় ভাবে আমরা যেন কোনো জুলুম যেন আমরা না নিই। আমরা বোনের হাত মারবো না, ভাইয়ের হাত মেরে খাবো না, কোনোভাবেই যেন আমাদের লেনদেনের মাঝে অসচ্ছলতা না থাকে। 5টি গুণ আমি শুরুতে বলেছিলাম। 1 নম্বর আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ আপনাদের করতে হবে, ইখলাস রাখতে হবে। 3 নাম্বার হলো আপনার আমার আকীদা বিশুদ্ধ করে রাখতে হবে। 4 নাম্বার উত্তম আদর্শ অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। 5 নাম্বার বলেছিলাম উত্তম লেনদেন, স্বচ্ছ লেনদেন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এলাকার সকলকে যেন কবুল করে নেয়, এবং আমরা যেন সর্বদা ইসলামের পথে চলে সঠিক মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ না করি। আল্লাহ যেন আমাদেরকে তার আয়াত অনুযায়ী ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করি। সুতরাং আমাদের পরিপূর্ণ মুসলমান হয়ে ইসলামের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, সুন্নাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলের তাআত তারা আল্লাহকে ভালোবাসা হবে। সুতরাং আমরা যদি আল্লাহর রাসূলের দেখানো পথে চলি, তার হাদিসের দেখানো পথে চলি, আল্লাহর রাসূলের দেখানো পথে চলি, তাহলে আমরা আমাদের আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করে নিন, যাদের উপর সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করে দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।